আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দামে দামে তন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবিহ কালো রব, তসবিহ কালো রব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আসসালামু আলাইকুম, আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো আন্টিবি আয়োজিত এবং ভীষণ নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ, আর আপনাদের মনে জায়গা প্রশ্নের জিজ্ঞাসার জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, চলুন তাহলে জিজ্ঞাসার জগতে। শুরুতে একটি মেল পাঠিয়েছেন মোহাম্মদ তাজওয়ার। লিখেছেন, আমি মন থেকে চাচ্ছি কারোর প্রতি আমার কোনো বিদ্বেষ না আসুক, কিন্তু আমার মন কিছুতেই আমার কথা শুনছে না। অর্থাৎ মন আমার নিয়ন্ত্রণে থাকে না। কারোর সাথে একটু এদিক সেদিক হলেই মনের অজান্তেই তার প্রতি একটা বিদ্বেষ চলে আসে। আমি চাই না তারপরে এমন হয়। আমি তাকে গালমন্দ করছি অথবা তাকে চড় থাপ্পড় দিচ্ছি, এমন চিন্তা বারংবার মাথায় ঘুরপাক খেতেই থাকে। এমনকি বেঁচে থাকতে যে মানুষগুলো আমারও আমার পরিবারের সাথে খারাপ আচরণ করেছে, কিন্তু এখন তারা আর দুনিয়াতে নেই, তাদের সম্পর্ক এমন চিন্তা আসে। এতে করে ওই মানুষটার প্রতি না চাইলেও আমার মনে এক ধরনের বিদ্বেষ বা অনীহা বা বিরক্তি কাজ করে, এবং এতে করে আমার স্বাভাবিক জীবন মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। জীবন যেন খুব কঠিন হয়ে যাচ্ছে। আমি নিজেকে নানাভাবে ব্যস্ত রাখার চেষ্টা করি, কিন্তু তবুও এগুলো দূর হচ্ছে না। এমত অবস্থায় আমার কি করণীয়, একটু বিস্তারিত বলবেন? ধন্যবাদ। এই ভাইকে, আপনি যে প্রশ্নটা করেছেন খুবই গুরুত্বপূর্ণ। এই জন্য আমি দুটি করণীয় বলবো। এক নম্বর হচ্ছে, আপনি এ ধরনের অবস্থা মনে আসলে বেশি কোরআন তেলাওয়াত করবেন। কোরআন তেলাওয়াত করবেন, তাহলে দেখবেন যে কিছুটা মানসিক প্রশান্তি আপনার আসবে। মনের মধ্যে যে বিদ্বেষ রয়েছে সেই বিদ্বেষটুকু কেটে যাবে। তাহলে আপনি কোরআন তেলাওয়াতটাকে অগ্রাধিকার দিবেন এবং চেষ্টা করবেন এই ধরনের পরিস্থিতিতে বেশি করে কোরআন তেলাওয়াত করার জন্য। প্রথম কাজ হচ্ছে এটি। দুই নম্বর কাজ হলো সেটা হলো এই, আপনি রাগটাকে হজম করার জন্য, ওয়াল কাযিমিন আল গাইজ ওয়াল আফিন আন নাস, রাগটাকে হজম করার জন্য অবশ্যই আপনাকে মানে এই বিষয়গুলোকে ইগনোর করতে হবে, এবং মানে যেভাবে মনে আসার সাথে সাথে এগুলোকে মনে করবেন যে এটা কিছুই না। এটাকে যেভাবে হোক ছেড়ে দিতে হবে। এটাকে মনের মধ্যে মানে স্থান দেবেন না, এবং বেশি বেশি করে আল্লাহ তাআলার কাছে আশ্রয় প্রার্থনা করবেন। শয়তানের কুমন্ত্রণা থেকে আল্লাহ তাআলার কাছে আশ্রয় চাইবেন, কারণ এটা অন্তরের একটা রোগ, অন্তরের একটা ব্যাধি। এই অন্তরের ব্যাধির জন্য শেখুল ইসলাম ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহ বলেছেন যে বেশি বেশি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ইস্তেআজা করাও একটা গুরুত্বপূর্ণ কাজ। সুতরাং আপনি বেশি বেশি করে আল্লাহ তাআলার কাছে ইস্তেআজা করবেন। আর দুই নম্বর হচ্ছে, আপনি একাধিক যোগ্য যারা কাউন্সিলিং করে থাকে তাদের সাথে কাউন্সিলিং করবেন। কাউন্সিলিং করলে কিছুটা আপনার এই প্রশান্তি মানে এই বিষয়গুলো দূর হতে পারে। কাউন্সিলিং করবেন। এটি অন্তরের একটা ভয়ঙ্কর রোগ। এটা অনেকের মধ্যে এই রোগটা থাকে, এবং এই রোগটা তাকে কুড়ে কুড়ে খায়। শেষ পর্যন্ত দেখা যায় যে সে আসলে কিছু করতে পারে নাই, কিন্তু নিজেই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়ে গিয়েছে। তো অন্তরে এই রোগ থেকে বাঁচার জন্য পদ্ধতি হচ্ছে সেটা হলো এই, মানে তাকে নিয়মিত মনে করেন 1 মাস 2 মাস পর পর তার এই অবস্থাটা নিয়ে কারোর সাথে কাউন্সিলিং করা, কারোর কাছ থেকে নসিহত নেওয়া, এবং নিজের অন্তরকে বিগলিত করার জন্য যে কাজগুলো আছে সেগুলো করা। অন্তর নরম হয় যে কাজগুলোর মাধ্যমে, সেই কাজগুলো বেশি বেশি করার জন্য চেষ্টা করবেন, বেশি বেশি কাজগুলো চেষ্টা করবেন। আর এই অন্তরের চিকিৎসার জন্য আরেকটি গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে সেটা হলো সম্পদ থেকে কিছু মানে বের করবেন। কারণ মানে এটা আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলে দিয়েছেন, মানে ওয়ায়ুখরিজ আদগানাকুম, যদি তোমরা মানে নিজেদের সম্পদ থেকে কিছু বের করতে পারো আল্লাহর জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ইউখরিজ আদগানাকুম, তোমাদের ভিতরে যে বিদ্বেষ আছে বিদ্বেষগুলোকে আল্লাহ তাআলা
আল্লাহ তো একটা বিনিময় দেবেন, বের করে দেবেন, বিদ্বেষগুলো বের হয়ে যাবে। এই জন্য কিছু কিছু দান করার জন্য চেষ্টা করবেন, এগুলোর মাধ্যমে আল্লাহ তার কাছে পরিত্রাণ চাইবেন যে আল্লাহ আমি যে একটা ভয়ঙ্কর অন্তরের রোগে আক্রান্ত আছি সেটা থেকে যেন আমি নিজেকে মুক্ত করতে পারি এবং আমি নিজে মানসিক প্রশান্তি লাভ করতে পারি। এই ধরনের লোক কোনোদিন মানসিক প্রশান্তি পাবে না। কারণ আপনি একজন লোক যখন মানে সবসময় অন্তর মধ্যে বিদ্বেষ পোষণ করবে, আপনার জন্য বিদ্বেষ, আমার জন্য বিদ্বেষ, তাহলে সেই লোকটা কীভাবে তার অন্তরের মধ্যে জ্বালা থাকবে সবসময়, ঠিক না? অন্তর আগুনের মতো চলবে, তার জীবনযাপন তো ব্যাহত, জীবনযাপন পুরোটাই মানে, এবং কি ঘুমাইতে পারে না। এর মধ্যে এরকম লোক আমি অনেকে দেখেছি, তার ঘুম নেই, ঘুমাতে হলে দেখা যাচ্ছে যে তাকে মানে ওষুধ খেয়ে ঘুমাতে হয়ে থাকে। এই অন্তরের বিদ্বেষ থেকে বা এই অন্তরের সমস্যা থেকে, রোগ থেকে বাঁচার জন্য এই কাজগুলো যেগুলো আমরা বলেছি সেগুলো কোরআন এবং সুন্নাহ অনুযায়ী এগুলো করার জন্য চেষ্টা করুন, তাহলে আপনার অবস্থার আশা করি আমরা ইনশাল্লাহ পরিবর্তন হবে। তবে আমি যেগুলো বলেছি এগুলোকে ছোট্ট করে দেখবেন না, এগুলো প্রত্যেকটি পয়েন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ। এগুলোকে অনেকে আছে যে মনে করছে যে বলে দিচ্ছেন এই আর কি, গুরুত্ব দেয় না। গুরুত্ব না দিলে তিনি আরও বেশি ক্ষতিগ্রস্ত হবেন। পরে হয়তো এমন হতে পারে যে কারণ অন্তর এমন একটা অবস্থা যে ইজা ফাসাদাত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ মুসলিম হাদিসের মধ্যে বলেছেন ইজা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু, আস্তে আস্তে করে অন্তর থেকে এই রোগ পুরা মানব দেহ পুরাটাইকেই যেন বিপর্যস্ত করে বিস্তার লাভ করবে। তখন আপনি দেখবেন যে সব দিক থেকে আপনি ভয়ঙ্কর ধরনের বিপর্যস্ত অবস্থায় পড়ে গিয়েছেন। বিপর্যয় আপনার জন্য মানে একেবারেই নিয়মিত একটা বিষয়ে পরিণত হয়ে যাবে, রূপান্তরিত হয়ে যাবে। তাই এখন থেকেই আপনাকে এটা কনফার্ম করতে হবে, চেষ্টা করতে হবে, সংশোধন করতে হবে। খুবই গুরুত্বপূর্ণ বিষয়ে আমরা অবগত হলাম। প্রিয় দর্শক, ভাই তাজওয়ার আপনি আরও লিখেছেন, উত্তম আচরণের মধ্যে কোন কোন বিষয়গুলো অন্তর্ভুক্ত? আমি যদি আমার হাত ও জিহ্বা দ্বারা অথবা আমার কর্মকাণ্ড দ্বারা কাউকে কষ্ট না দিই, সেক্ষেত্রে কি আমি উত্তম আচরণকারীদের মধ্যে অন্তর্ভুক্ত হতে পারবো? এটাই উত্তম আচরণের একেবারে সর্বোচ্চ গ্রেড। এটা কিন্তু সহজ বিষয় না, এটা হচ্ছে উত্তম আচরণের সর্বোচ্চ গ্রেড। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সহিহ বুখারী হাদিসের মধ্যে মুসলিমের পরিচয় করে দিয়েছেন, সহিহ বুখারী হাদিসের মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মুসলিমের পরিচয় করে দিয়েছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? আল মুসলিমু মান সালিমা আল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, প্রকৃত মুসলিম হচ্ছে সেই ব্যক্তি যার জিহ্বা থেকে, যার কথা থেকে, বক্তব্য থেকে এবং ওয়াদিহি তার হাত থেকে, হাত বলতে এখানে তার মানে কর্ম কাজ ইত্যাদি সব কিছু থেকে যে মুসলিমরা নিরাপদ হবে, সেই হচ্ছে প্রকৃত মুসলিম। যদি আপনি এই গ্রেডে পৌঁছতে পারেন তাহলে এর চেয়ে উত্তম গ্রেড তো আর কিছুই নেই। কিন্তু সেটা তো মানে খুবই কঠিন বিষয়। তার কারণ হচ্ছে আপনি যখন কারোর জন্য অন্তরের মধ্যে একটা জিনিস পোষণ করবেন, তখন তার প্রতি আপনার মানে অন্তরের এই ঘৃণাটুকু আপনার মুখেও চলে আসবে। তখন আপনি মুখেও তাকে বলবেন যে লোকটা মানে খারাপ, লোকটা অত্যন্ত নিকৃষ্ট, মানে হতে পারে যে তার সম্পর্কে আপনি কুধারণাও আপনি করতে পারেন। কারণ এই যে মানে সব কিছুই এর সাথে যুক্ত, সব কিছুই এর সাথে যুক্ত। এই গ্রেড যদি আপনি আসতে পারেন তাহলে সবচেয়ে ভালো। তবে এই গ্রেডে আপনি যাওয়াটা আপনার জন্য কঠিন হবে, সহজ হবে না, কারণ এটা সহজ গ্রেড হবে। চেষ্টা তো করতে হবে, চেষ্টা করার জন্য তো আমরা বলছি, চেষ্টা করতে হবে ইমানদার ব্যক্তিদের, যাতে করে তারা মুসলিম হতে পারে। আপনি সবসময় মানে অপ্রয়োজনীয় কথা বলবেন না, চুপ থাকবেন, এটা আপনি করতে পারবেন। নিজের কথাকে, নিজের জিহ্বাটাকে আপনি নিয়ন্ত্রণ করবেন। নিজের জিহ্বাটাকে যদি আপনি নিয়ন্ত্রণ করতে পারেন তাহলে আপনি দেখবেন যে অনেক বিপদ থেকে বেঁচে গেলেন। আলেমদের মধ্যে কেউ কেউ, সম্ভবত আকসাম ইবনে সাইফি, তিনি জাহেলি যুগের বড় পণ্ডিতের মধ্যে একজন ছিলেন। বলা হতো যে তিনি এত বড় পণ্ডিত ছিলেন যে সুবহানাল্লাহ, মানে তিনি তো পণ্ডিত তো ছিলেনই, আর এত ধৈর্যশীল ব্যক্তি ছিলেন। মানে তার ধৈর্যের উদাহরণ দিতে গিয়ে মানে জাহেলি যুগের লোকেরা উল্লেখ করেছে যে তিনি একজন দর্জির কাছে তার জামা সেলাই করতে দিয়েছেন। তো জামা সেলাই করতে দিয়েছেন দর্জির কাছে, তো তিনি তো কোনো সময় কারোর সাথে খারাপ ব্যবহার করেন না, সহনশীল আচরণ এবং ধৈর্যশীল আচরণ। দর্জির কাছে যায়, দর্জি বলে যে আগামীকাল আসেন, তো আগামীকাল যায়, বলে যে আগামীকাল আসেন, দর্জির কাছে যায়, আগামীকাল আসেন। এভাবে করতে করতে 1 বছর হয়ে গিয়েছে। 1 বছর হয়ে যাওয়ার পরে, 1 বছর পরে তিনি তার একটু ধৈর্যের, তার ইতিহাস মানে ঐতিহাসিকভাবে আরবরা উল্লেখ করেছে, মানে তার ধৈর্যের বাঁধ একটু কি হয়েছে, 1 বছর পর্যন্ত মানে তাকে মানে একজন সম্মানিত লোক, মানে সবচেয়ে আরবদের সবচেয়ে সম্মানিত লোকদের একজন 1 বছর পর্যন্ত ঘুরাচ্ছে। 1 বছর পরে তিনি তার সাথে তার ছেলে
তার ছেলেকে সাথে নিয়ে গেলেন, নিয়ে গিয়ে বললেন যে যে এ হচ্ছে আমার ছেলে। তার নাম বললেন, নামটা আমি ভুলে গেছি এই মুহূর্তে। বলে আমার ছেলে, যদি আমি মারা যাই তাহলে আমার জামাটা আমার ছেলের কাছে দিয়ে দিবে। এটা হচ্ছে সর্বোচ্চ মানে ধৈর্য নষ্ট হওয়ার লক্ষণ। চিন্তা করেছেন, এটা আরব ইতিহাসে সবচেয়ে মানে পরিচিত একটা বিষয়। ধৈর্যের মানে মানটা কোন পর্যায়ের মানে গিয়েছে ধৈর্যের। তাও জাহেলি যুগের লোক, জাহেলি যুগের লোক, মুসলিম ছিলেন না, না মুসলিম ছিলেন, কিন্তু জ্ঞানী ছিলেন। মুসলিম ছিলেন না, অনেক বড় জ্ঞানী ছিলেন, দিনে হানিফের অনুসারী ছিলেন, দিনে হানিফের অনুসারী ছিলেন। বিনা হানিফ অঞ্চল তো সত্যপন্থী ছিলেন। হ্যাঁ, দিনে হানিফ মানে সত্যপন্থী ব্যক্তি ছিলেন। যেটা আমি বলতেছিলাম সেটা উদ্দেশ্য হলো এখানে এই জায়গায় মানে সবসময় খেয়াল রাখবেন যে মানে কোনোভাবেই ধৈর্য হারা হবেন না। যখনই আপনার সাথে কেউ আচরণ করবে মনে করবেন যে এরকম আচরণ হতেই পারে, মানে এরকম আচরণ হতেই পারে বলে মানুষের সাথে চলতে গেলে এরকম আচরণ সবসময় হবেই। একজন আপনার গালি দিয়ে দিচ্ছে, আপনি মনে করবেন যে গালি দিয়েছে, মনে হয় আরো বেশি গালি দিত, বিরতিতে যাব, এই হয়তো আরো বেশি গালি দিত, আজকে মনে হয় কম দিয়েছে, মানে তাহলে আপনি ধৈর্য হারা হবেন না। এই জন্য এই দুটি জিনিস যদি আপনি কনফার্ম করতে পারেন তাহলে আপনি দেখবেন যে আপনার অন্তপক্ষে স্বাভাবিক যে গ্রেডটা আছে সেই গ্রেডে আপনি যেতে পারবেন। আমাদের হাতে একটি ইমেল পাঠিয়েছেন আসগর আলী, লিখেছেন আপনাদের অনেক ধন্যবাদ, ইতিপূর্বে আমার অনেকগুলো প্রশ্নের উত্তর দিয়েছেন, আজকে আরও কয়েকটি প্রশ্ন পাঠালাম। আপনি লিখেছেন রোগী দেখতে গেলে তার জন্য নগদ টাকা দেওয়া উত্তম নাকি ফলাদি নিয়ে যাওয়া উত্তম? আসলে এখানে উত্তম আর অধম পার্থক্য করার কোনো সুযোগ নেই। এটা নিয়ম হচ্ছে যেটা, সেটা হলো রোগী দেখতে গেলে সুন্নাহ হচ্ছে যেটা সেটা করবেন। রোগী দেখতে গেলে রোগীর জন্য দোয়া করা, লাবাস তুহুর ইনশাআল্লাহ তাআলা রব্বিন নাস আজিবিল বাস আনতা শাফি লা শিফা ইল্লা শিফাউ শিফা লা ইউগাদিরু সাকামা আসহারুল আজিম রব্বুল আরশিল আজিম ইয়াশফাক 7 বার বলবেন। 7 বার পরে তারপরে তার গায়ে ফু দেবেন, বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুরু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা ওয়া হুয়াস সামিউল আলিম, এটা 3 বার বলবেন। তারপরে তার গায়ে ফু দিবেন, তারপরে আল্লাহ তাআলার কাছে তার জন্য দোয়া করবেন। এটা হচ্ছে সুন্নাহ। বাকি এখন রোগের প্যাটার্নটা কি, মানে কোন জিনিসটা তার জন্য প্রযোজ্য খেতে পারবেন সেটার উপর নির্ভর করবে। আসলে রুগী দেখতে গেলে আপনি তার জন্য কি খাবার নিয়ে যাবেন না কি নিয়ে যাবেন। তবে হাদিয়া উত্তম হচ্ছে কোনো কিছু খাবার বা হাদিয়া জাতীয় কোনো কিছু নিয়ে যাওয়া, এটাকে হাদিয়া বলা হয় তাকে। আর যদি দেখেন যে না রুগী এমন জবাবি, তাকে আর্থিক সহযোগিতা করলে সে উপকৃত হবে বেশি, তাহলে টাকা দেওয়াটাই উত্তম হবে। এটা অবস্থার উপর নির্ভর করবে, অবস্থার উপর নির্ভর করবে। টাকা দেওয়া উত্তম হবে সর্বাবস্থায় যখন এটা নিশ্চিত হবে যে মানে তার আর্থিক সমস্যা রয়েছে, সংকট আছে, মানে সে মানে যেই চিকিৎসা করতেছে এতে তার আসলে খরচ নিজে ওষুধ কিনতে পারছে না, খরচ পুরোটা নিজে বিয়ার করা আর নিজের জন্য হয়তো সহজ হবে না, কঠিন হবে। সেক্ষেত্রে তিনি অবশ্যই টাকাটা দেবেন, টাকা দেওয়াটা উত্তম হবে। কারণ এক্ষেত্রে আপনি তাকে মুসাআদা করতেছেন, সহযোগিতা করতেছেন তার এটা চিকিৎসার ক্ষেত্রে, মানে শুধুমাত্র রুগী দেখতে গেছেন তা নয়, বরং চিকিৎসার ক্ষেত্রে সহযোগিতা করতেছেন। কিন্তু যদি এমন হয় না আলহামদুলিল্লাহ আর্থিক কোনো সমস্যা নেই, অনেক বড় লোক মানুষ, কোনো প্রবলেম নাই, তাহলে আপনি তাকে কিছু হাদিয়া তার জন্য যদি নিয়ে যান সেটা নিয়ে যেতে পারেন। আমরা খুবই গুরুত্বপূর্ণ বিষয়ে অবগত হলাম প্রিয় দর্শক। আরও লিখেছেন ঘোড়ার দুধ, হাতির দুধ এগুলি কি আমরা খেতে পারবো? ঘোড়ার দুধ খাওয়া যায়, ঘোড়ার গোশত খাওয়া যায়, ঘোড়ার দুধ খাওয়া যায়, কিন্তু আসলে মামুল বিহি না। মামুল বিহি বলতে বোঝাচ্ছি আমি যেটা মানে আমল হিসেবে পরিচিত হয়ে আসেনি। মানে একটা জিনিস জানতে হবে, যেটা হলো মানে এটা প্রচলন হয়নি। সেটা হলো এই ইসলামটা আমাদের কাছে যেমনিভাবে কোরআন এবং হাদিসের মাধ্যমে এসেছে, তেমনিভাবে ইসলাম কোরআন এবং হাদিসের পাশে আরেকটি রাস্তা আছে, সেটা হচ্ছে আত-তাওয়ারুস। সকল ইসলামীতে এই বিষয়টি আলোচনা করা হয়েছে। তাওয়ারুসটা হচ্ছে আমরা আসলে পরম্পরায় লোকদের মানে জেনারেশন মানে আফটার জেনারেশন, এক জেনারেশন পর আর জেনারেশন প্রচলিত আমরা এই কাজটা কিভাবে পেয়েছি। আমরা কি সাহাবায়ে কেরাম থেকে পেয়েছি তারা ঘোড়ার দুধ বিক্রি করতেন অথবা পান করতেন কিনা, পরবর্তীতে কেউ পেয়েছেন কিনা, যদি আপনি সেটা দেখেন দেখবেন যে তাওয়ারুসটা মামুল বিহি, আমলটা এভাবে আসেনি। সুতরাং জায়েজ হলেই যে সে কাজটা করতে হবে এটা বাধ্যতামূলক নয়। কিন্তু যদি কোনো ব্যক্তির প্রয়োজন হয়, যেমন তিনি হয়তো এমন জায়গায় আছেন
যেখানে খাবারের কোনো ব্যবস্থা নেই, অথবা ঘোড়ার দুধ আছে, ঘোড়ার দুধ ছাড়া অন্য কিছু তিনি পাচ্ছেন না, তাহলে তিনি ঘোড়ার দুধ যদি খান খেতে পারবেন। শুধুই জায়েজ, শুধুমাত্র জায়েজ, মানে এটা মানে হারাম বা নিষিদ্ধ নয়, জায়েজ, উত্তম না। কিন্তু মানে উপাদেয় হচ্ছে যেটা, সেটা হলো আল্লাহ তাআলা কোরআনের মধ্যে আমাদের জন্য ক্লিয়ার করে দিয়েছেন, সেটা হলো উট, ছাগল এবং গরু। উট, ছাগল, গরু, বেড়া, এই 4 পদের, এটা মানুষের জন্য খাবার এবং এর দুধ খাবার, এগুলোকে খাবার হিসেবে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে নির্দিষ্ট করেছেন। সামানিয়াত আজওয়াজিন মিনাদ দা'নি ইসনাইনি, এই আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট করে আমাদেরকে জানিয়ে দিয়েছেন যেটা, সেটা হচ্ছে এই 4 প্রকারের যে প্রাণী আছে, এগুলোর মূলত দুধ খাওয়া, এগুলোর গোশত খাওয়া, মানে এগুলো মূলত খাওয়ার জন্য আল্লাহ তাআলা বিধান করেছেন। এই 4 প্রকারের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ঘোড়ার কথা উল্লেখ করেননি, কিন্তু ঘোড়া তো তখন সবচেয়ে পরিচিত ছিল, ঠিক না? তাহলে এই জন্য উল্লেখ করেন নাই যে ঘোড়া আসলে খাওয়ার জন্য কি করে নাই, আল্লাহ তাআলা সৃষ্টি করে নাই। কারণ অন্য আয়াতের মধ্যে বলেছেন ওয়াল খাইলা লিতারকাবুহা, আর উট, ঘোড়া তোমাদের জন্য আল্লাহ তাআলা মানে বাহন হিসেবে তোমাদের জন্য কি করেছেন, সুযোগ করে দিয়েছেন। ঘোড়ার কাজ অন্যদিকে যেতে হবে, এই জন্য ঘোড়াকে আল্লাহ তাআলা মানে বাহন এবং ঘোড়াকে যুদ্ধ অন্যান্য কাজের জন্য আল্লাহ তাআলা রেখেছেন। সুতরাং সবগুলো যদি আপনি খেয়ে ফেলেন, তাহলে আপনি তো আপনার বাহনের তো প্রয়োজন হবে, সেটা আপনি পাবেন না, এই জন্য হয়তো সেই কারণে অনুমতি দেয় নাই। একটি রিওয়ায়াতের মধ্যে এসেছে সাহাবায়ে কেরামদের মধ্যে কেউ মানে ঘোড়া জবে করে তারপরে খেয়েছেন, কিন্তু এই রিওয়ায়াতটি মানে আলেমদের মধ্যে কেউ কেউ সাজ বলেছেন, আবার কেউ কেউ বলেছেন যে এই রিওয়ায়াতটি সহিহ। শেখ নাসিরউদ্দিন আলবানী রাহমাতুল্লাহ এই রিওয়ায়াতটিকে সহিহ বলেছেন। সহিহ বললেও এটা আমল মানে এটাকে বলা হয় ব্যতিক্রম, এবং এটাকে বলা হয় তাকে মানে এটা হলো মানে মানে ওয়াকাতু আইন, হাদিসাতু আইন, মানে একটা ব্যতিক্রমধর্মী ঘটনা, বিশেষ মানে এটা মানে প্রচলিত বা মানে বহুল ব্যবহৃত, বহুল গ্রহণযোগ্য কোনো আমল ছিল না। ফলে এই কারণে আলেমরা বলেছেন যে, কেউ কেউ বলেছেন যে ঘোড়ার গোশত খাওয়া মাকরুহ বলেছেন, বাকি বিশুদ্ধ বক্তব্য হচ্ছে জায়েজ, কিন্তু সেক্ষেত্রে আপনি ঘোড়ার দুধ এটা যদি আপনি খান আপনি খেতে পারবেন, জায়েজ রয়েছে। এরপর আপনি নিয়ে এসেছেন আরেকটি ঘোড়ার হাতির দুধ। হাতির দুধের বিষয় নিয়ে বিশুদ্ধ বক্তব্য হচ্ছে হাতির গোশত খাওয়া এবং হাতির দুধ, এই মর্মে সুস্পষ্ট কোনো নস পাওয়া যায়নি, এবং কোনো যুগে হাতির মানে গোশত খাওয়া হয়েছে জবে করে, এটাও প্রমাণিত হয়নি। যেহেতু এই বিষয়ে শরীয়তে মাসকুত আনহু বলা হয় তাকে এমন বিষয়, যে বিষয় ইসলামী শরীয়তের বিধান মানে কি রয়েছে, চুপ ছিল, মানে ইসলামের শরীয়তের বিধান দেয় নাই, এটাকে বলা হয় তাকে আফু। হাতে তো জনপদ থাকে না, চারপাশে থাকে না, এটাকে বলা হয় তাকে আফু। এটা হচ্ছে আফু, ক্ষমার দিক। এই কারণে আলেমরা এই মাসআলার মধ্যে দুই মত পোষণ করেছেন। কেউ কেউ বলেছেন যে হাতি মূলত হিংস্র প্রকৃতির জানোয়ার, তো হিংস্র প্রকৃতির সমস্ত জানোয়ারই খাওয়া হারাম। হাতি তো পায়ে পিষে সব মেরে ফেলে। হাতির হিংস্রতা আছে, হাতি যদিও পোষ মানে, কিন্তু হিংস্রতা আছে। আর কেউ কেউ বলেছেন না, হাতি তো আমরা দেখি যে পোষ মানে, কিন্তু পোষ মানে মানে এই কারণে কেউ কেউ বলেছেন না, হাতি হিংস্র নয়, বরং হাতি পোষ মানার কারণে হাতির গোশত খাওয়াটা জায়েজ বা নিষিদ্ধ নয়। তবে সালাফদের আমল দ্বারা প্রমাণিত হয়নি। বিশুদ্ধ বক্তব্য হচ্ছে সেটা হলে অবশ্যই এটা সালাফদের আমল দ্বারা প্রমাণিত হয়নি, তাই এর মধ্যে হিংস্রতা আছে। কারণ স্বভাবত হাতিকে পোষ বানানো যায় না, স্বভাবত হাসিকে কি করা যায় না, পোষ মানাতে হলে খুব কঠিন, পোষ মানাতে হলে মানে এর জন্য অনেক কিছু করতে হয়, মানে সেটা হচ্ছে যেমন বর্তমানে বাঘ, তারপরে ভাল্লুক, আরো হিংস্র প্রাণীকে কি করা হচ্ছে, পোষ মানানো হচ্ছে বিশেষ ট্রিটমেন্ট দিয়ে। তো এই ধরনের ট্রিটমেন্ট দিয়ে যদি পোষ বানানো হয় থাকে, এই কারণে তার হিংস্রতা কি হবে না, যাবে না। যেমন সাপ এটা হিংস্র এবং সাপ আক্রমণ করে, কিন্তু সাপ তো আমরা দেখি যে সাপ তো অনেকে পোষ মানে, সাপুড়ে যারা আছে তাদের কাছে সাপ আছে। সুতরাং শুধু পোষ মানার কারণে এটা খাওয়া জায়েজ, কিন্তু তার স্বভাবটা কি, তার স্বভাবটা মানে ইফতিরাস রয়েছে, স্বভাবের মধ্যে ইফতিরাস রয়েছে। এই জন্য এটা মানে অন্তপক্ষে মাকরুহ বা অপছন্দনীয় হবে কোনো সন্দেহ নেই, যদিও হারাম হওয়ার ব্যাপারে সুস্পষ্ট নস নেই।
আমরা খুবই গুরুত্বপূর্ণ বিষয়ে অবগত হলাম। প্রিয় দর্শক আরও লিখেছেন, নামাজে হঠাৎ ঘুম এসে গেলে কি করব? কিছু করার নেই, নামাজে ঘুম আসতেই পারে, শুধুমাত্র ঘুম ভেঙে যাবে, এরপরে নামাজ চালু করে দেবেন। মানে অনিচ্ছাকৃত যদি কোনো ব্যক্তির সালাতের মধ্যে দাঁড়িয়ে অথবা বসে ঘুম এসে যায়, এতে তার উজুও নষ্ট হবে না, সালাতও নষ্ট হবে না। জি, আর কিছু করতে হবে না। এখন ঘুমের তো অনেক বিষয় আছে, কোনটা ঘুম বলে, কোনটাকে তন্দ্রা বলে। এখন ঘুম ঘুম ভাব আসলে তো নামাজ চালিয়ে যাবেন। জি জি, নামাজ চালিয়ে যাবেন। আর যেটা প্রকৃত ঘুম আসা, তখন পড়ে যাবেন, উনি কি দাঁড়িয়ে থাকতে পারবেন? না, ওই ধরনের ঘুম মানে ঘুম কাকে বলে? ঘুমের 5 প্রকারের কথা আর ফিকহের মধ্যে উল্লেখ করা হয়েছে। মানে আমি তো মানে শুধু ফতোয়াটা দিয়ে দিয়েছি, কিন্তু আমি তো জানি এর ভিতরে আরো অনেক কথা রয়েছে। সুতরাং মানে আপনি দাঁড়িয়ে যখন ঘুম এসে গেছে অথবা রুকুতে ঘুম এসে গেছে, এর অর্থ হচ্ছে আপনার ঘুমটা মানে শরীর অলসতার কারণে, মানে তন্দ্রা আছে একটু, কি হয়েছে পরিশ্রমের কারণে, মানে তন্দ্রা থেকে একটু মানে হয়ে গেছে যে হঠাৎ করে, এতে আপনার উজু নষ্ট হবে না অথবা সালাত নষ্ট হবে না। তাহলে কন্টিনিউ করবেন। জি, তো সময়ের কারণে আমাদের আজকে এখানে শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা দেখছিলাম এনটিভি আয়োজিত এবং ভীষণ নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আমাদের অনুষ্ঠান আপনারা এনটিভি অনলাইনেও দেখতে পারবেন, ভিজিট করুন www.ntvbd.com। এছাড়া ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন। জীবন দেখুন কত বিচিত্র। আমরা সালাতে আসি, মানুষের জীবন কত রকম, কেউ ক্লান্ত থাকে, কারো ঘুমের কমতি ছিল, সালাতে এসে ঘুম এসে যায়। আসলে কি সেটা ঘুম না তন্দ্রা? শাইখ বলেছেন ঘুমকে কেন্দ্র করে 5টি পর্যায় আছে। তো তন্দ্রার যে বিষয়টি আছে আমরা জানলাম, তন্দ্রা অবস্থায় তো আমরা সচেতন হতে পারি, আমরা তখন আমাদের সালাত আদায় করে যাব ইনশাল্লাহ। চিঠি লিখুন, প্রশ্ন পাঠান আমাদের ঠিকানায়। পরিচালক আপনার জিজ্ঞাসা, এনটিভি, বিএসসি ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা @ntvbd.com। মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন, রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবিহ কলরব, তসবিহ কলরব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব।